হাই আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি চাল এবং ভাত দিয়ে কিভাবে খুবই সহজে ঘরে চিতই পিঠা তৈরি করা যায়। আর এই শীতে যদি আমরা ঘরে চিতই পিঠা তৈরি করতে পারি তাহলে মন্দ কি। আসলে চিতই পিঠা ঘরে শীতের মধ্যে খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে যদি একটু শুটকি চাটনি হয় তাহলে আরও ভালো। যখন এরকম শীত আসে তখন প্রত্যেক ঘরে ঘরে সবাই চায় পিঠা খেতে। তাই এখন আমি একটা বউলে আগে থেকে আধা কেজি চাল ভিজিয়ে রেখেছিলাম এবং চালের পানিটাকে জড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারে চাল দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণটা চাল দেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা ভাত। তো আমি এখন খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ব্লেন্ডারটাকে অফ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাত। তো আমি পুরোটা ভাত দিচ্ছি না, যতটুকু ভাত নিয়েছিলাম এখান থেকে সামান্য পরিমাণ আরটুকু দিচ্ছি বাড়িয়ে, দিয়ে আবার এটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। যখন দেখবেন একদম দানা মিশে গেছে তখন এটাকে অফ করে দিবেন। দেওয়ার পরে আমি এই মিশ্রণটিকে একটি বউলে নিয়ে নিব। তো সম্পূর্ণ মিশ্রণটুকু আমি একটি মিক্সিং বউলে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে কিছুটা কম লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনারা যদি বেকিং পাউডার দিতে না চান তাহলে না দিলেই হবে। তো এটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মিক্স করতে পারেন। আর যত বেশি এটাকে চামচ দিয়ে মিক্স করবেন তখন এটা খুব সুন্দর হবে। যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। আর কড়াইয়ে আমি একটি বড় চামচ দিয়ে একটি একটি করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করার পর আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা দিয়েছিলাম এবং সেটাকেও তুলে নিয়েছি। এভাবে আমি একটি করে করে প্রত্যেকটা পিঠা করে নিয়েছি। আপনারা চাইলে এই শীতে চাল আর ভাত দিয়ে খুবই সহজে চিতই পিঠা তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকে যদি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমি এই চ্যানেলে একদম নতুন, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমরা আপনাদের সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে অনেক উপকৃত হব। তো যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ